উদ্দেশ্য হচ্ছে যে ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া। সে এবং আপনার বাহিরের বলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তা অথবা প্যাসিস্ট সরকার যারা দোষর আছে তাদের সকলের মিলে এখন একটাই প্রচেষ্টা যে এই ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া। এই ব্যাংকে এখানে যে ইসলামী যে লেনদেন হচ্ছে এটা তাদের পছন্দ হচ্ছে না। ইনকলাবি লোক আমাদের এটা দিতেছে, চেয়ারম্যান হিসেবে দিতেছে, তো সেখানে আমরা কিছুতে এটা মানতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এখানে আসছি। এবার আমরা সচিবালয় ঘেরাওয়ার পদক্ষেপ নিচ্ছি, তো আমাদের ওখানে আর কি ঢুকতে দিতেছে না, তাই আমরা এখানে বসে পদক্ষেপ নিচ্ছি। আমাদের আন্দোলন ইনশাল্লাহ চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই না হয়, দাবি পূরণ না হয়। দেখেছি অনেকে অনেক টাকা পয়সা আগের থেকে বেশি উঠায় নিচ্ছে। ব্যাংক হয়তো যে কোনো যে আমরা মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এজন্য মানে আমরা দেখতেছি যে মানে লোকজন আর কি ব্যাংক থেকে টাকা উঠে নিতেছে। সেক্ষেত্রে মানে দেখা যায় যে মানে মানুষ আসলে নিরাপত্তা করতে পারতেছে না, সেজন্য আর কি। করেছে এসালামকে এখানে বসিয়ে তারা হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে এবং একসময় দেখা গেছে এই প্যাসিস্ট সরকার এলসি টিকতে পারে নাই। ঠিক এখন আবার আফসোসের বিষয় হচ্ছে যে বর্তমান যে সরকার তারাও দেখতে পাচ্ছি যে একই আচরণ, বরং তাদের থেকে আরো খারাপভাবে এই দেশের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার জন্য তারা বিশেষ করে একটা গোষ্ঠী মনে করে যে ইসলামী ব্যাংক হচ্ছে যে আসলে জামাতের একটা প্রতিষ্ঠান। আসলে তো সেটা না। ইসলামী ব্যাংকে হাজার কোটি কোটি গ্রাহক আছে, এরা সবাই তো আর জামাত ইসলামী না, এখানে সব দলের আছে। তার এই ব্যাংকটা হচ্ছে যে বাংলাদেশের একটা সম্পদ, অর্থনীতির ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক মহলে। আর এই কারণেই এখন হচ্ছে বাহিরের বলেন বা আমাদের দেশে কিছু লোক আছে যারা যে এইটাকে এই অর্থনৈতিক খাতটাকে দুর্বল করে দেওয়ার জন্য তারা ভাবে যে ব্যাংকটাকে দুর্বল করে দিলে একটা গোষ্ঠী হয়তো দুর্বল হয়ে যাবে। আসলে এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। গত প্যাসিস্ট সরকার যেভাবে টিকতে পারেনি, এখনো যদি কেউ ভুল করে সেই একইভাবে তাদেরকে এখানে বসাতে চায়, তাহলে তারা অনেক বড় ভুল করবে। একসময় তাদের অবস্থান হবে ঠিক প্যাসিস্ট সরকারের মতোই। লোক যারা বলতেছে তারা আসলে চাচ্ছে যে এই ট্যাগিং দিয়ে এই ব্যাংকটাকে কিভাবে দুর্বল করে দেওয়া যায়, এই ব্যাংকটাকে কিভাবে দেউলিয়া করে দেওয়া যায়, এই তাদের এই উদ্দিষ্ট সাধনের জন্য তারা সকলকে বলতেছে যে এখানে যারা আছে তারা জামাত ইসলামের লোক। আসলে এখানে সর্বশ্রেণীর লোক আছে। আমি একজন সাধারণ গ্রাহক, আমি এখানে গত 20 বছর মতো আমার এই ইসলাম ব্যাংকের সাথে আমার লেনদেন, শুধু আমার না, আমার পরিবারের বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, সকলেরই এখানে সাথে লেনদেন। এবং এই ইসলামী ব্যাংক আমাদেরকে গত প্রতিষ্ঠার পর থেকে আমাদেরকে সুদবিহীন এই যে সেবা সেটা দিয়ে আসছে। আর সেই সেবা পাওয়ার কারণে আমরা আমাদের সুদের সাথে, আমি যেহেতু একজন মুসলমান, আমি জানি যে সুদটা হারাম। আর এই হারাম থেকে বাঁচতে হলে তো আমার একটা ইসলামী একটা ব্যাংক প্রতিষ্ঠা বা ইসলামী একটা ব্যাংক থাকা দরকার, না হতো আমি আমার এই ব্যাংক এই টাকা কোথাও রাখতে পারবো না, আমি এই সুদ থেকে বাঁচতে পারবো না। আর সেই সচেতনতার জায়গা থেকেই আমরা যারা এখানে এসেছি, আমরা চাচ্ছি যে এই দেশে অন্তত যে সুদবিহীন যে লেনদেন এই ইসলামী ব্যাংক যে সেবা দিয়ে আসছে, তারা যাতে ভবিষ্যতে এই সেবাটা সুন্দরভাবে দিয়ে আসতে পারে, কেউ যাতে কোনো কুচক্রী মহল যাতে এটাকে ধ্বংস করতে না পারে। সেজন্য আমি একজন সাধারণ গ্রাহক হিসেবে আমাদের এখানে আসা। আর যারা এইসব ট্যাগিং এর রাজনীতি করে, এইসব ট্যাগিং আসলে রাজনীতি করে তাদের কোনো ফায়দা হবে না, যেটা অতীত ফ্যাসিস্ট সরকার কোনো ফায়দা দিতে পারে নাই, এরাও পারবে না। সবার আচ্ছা, আমরা দেখলাম গতকাল সালাউদ্দিন সাহেব ইসলাম নিয়ে কিছু কথা বলেছে, এই বিষয়ে আসলে সালাউদ্দিন সাহেব তো কথা বলেছে। সালাউদ্দিন সাহেবের যদি আমরা অতীত ইতিহাস দেখতে যাই, যে সালাউদ্দিন সাহেব গত প্যাসিস্ট সরকারের আমলে সে কোথায় ছিল, কাদের কাছে ছিল, আবার এখন আবার তার সাথে কাদের সাথে যোগাযোগ, সবকিছু মিলিয়ে যদি আপনারা জানেন বা অনেক কিছু গবেষণা করে দেখবেন যে আসলে সে কাদের হয়ে কথা বলতেছে, সেই বিষয়ে আমার আর কিছু বলা লাগবে না, আপনারা সেটা বের করতে পারবেন সে কাদের মদদে এসব কথা বলতেছে। আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া। সে এবং আপনার বাহিরের বলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তা অথবা প্যাসিস্ট সরকার যারা দোষর আছে তাদের সকলের মিলে এখন একটাই প্রচেষ্টা যে এই ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া। এই ব্যাংকে এখানে যে ইসলামী যে লেনদেন হচ্ছে এটা তাদের পছন্দ হচ্ছে না। তারা হচ্ছে যে সুদ ভিত্তিক যে লেনদেন সেটাকেই কিভাবে অগ্রসর করা যায়, এগুলোই হচ্ছে তাদের মূল টার্গেট। এবং অর্থমন্ত্রী কিন্তু বলেছে যে বিএনপির কাছে থাকলে ইসলামী ব্যাংক সুরক্ষিত থাকবে, ভালো চলবে, এটা এই বক্তব্য কিন্তু দিয়েছে। বিএনপির কাছে অর্থমন্ত্রী বলেছে, এর পূর্বে আমরা গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা এই ধরনের অনেক কথা বলেছে, আমরা দেখেছি, এবং আরো অনেক স্ট্রংলি অনেক কথা বলেছে। কিন্তু সে 17 বছর এত বেশি সে অত্যাচার, এত নির্যাতন, এত কিছু বলে, এত কিছু করেও সে টিকতে পারে নাই। এবং যারা এখন কথা বলতেছে তারাও যদি সঠিক
ঠিকভাবে সঠিক পথে না চলে এই বাংলাদেশের মানুষ তাদেরকে এই বাংলা জমিনে টিকতে দিবে না। কারণ মানুষ এখন প্রতিবাদী হয়ে গেছে। মানুষ এখন আর আগের মতো মানুষকে ধমকিয়ে, মানুষকে জেলে ঢুকিয়ে, মানুষকে ভয় দেখিয়ে, ঘুম খুনের ভয় দেখিয়ে মানুষকে এখন দমিয়ে রাখা যাবে না। তাই অর্থমন্ত্রীর এসব কথা আসলে তারা যদি এখন বিগত সরকার থেকে তারা শিক্ষা না নেয়, তাহলে তাদের অবস্থা ঠিক একই পরিণতি হবে ইনশাআল্লাহ।